সন্তানের জন্য এত মায়া মমতা, এত দরদ, যখন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে, আপনার সমস্ত শরীর টকবক টকবক করে যখন সিদ্ধ হতে থাকবে, তখন ওই সন্তানের প্রতি, যে সন্তানের প্রতি আপনি মায়া মমতা দেখিয়েছেন, সেই সন্তান হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, আপনাকে মা বলে পরিচয় দিবে না। সুতরাং আপনি কার জন্য এত মায়া মমতা দেখিয়েছেন, এত ভালোবাসা দেখিয়ে ওই সন্তানের গায়ে শীত লাগবে, এই জন্য ওই সন্তানকে ঘুম থেকে জাগ্রত করেননি, সেই সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আসামি হয়ে দাঁড়াবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এখনো সময় আছে। অবশ্যই আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, আমাদের সন্তানদেরকে সকালে ঘুম থেকে জাগিয়ে দিতে হবে, মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য, মুক্তবে যাওয়ার জন্য জাগিয়ে দিতে হবে। কারণ এগুলো হচ্ছে দুনিয়া এবং আখিরাতের পুঁজি। যদি পুঁজি না থাকে তাহলে কখনো কেউ লাভবান হতে পারে না। কোরআনে কারীমের মধ্যে মা বাবার হক আদায় করার জন্য যেমনইভাবে বলেছেন, তার বিপরীতে সন্তানের হক আদায় করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব, কর্তব্য হচ্ছে সন্তানের হক অধিকারগুলো আদায় করা। যখন সন্তানের অধিকারগুলো আদায় করবে, ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, শেষ বয়সে উপনীত হবে, তখন ওই সন্তানের হাতে লালিত পালিত হবে। যদি ওই সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে, ওই সন্তানের অধিকারগুলো যদি যথাযথভাবে আদায় করতে পারে, ওই সন্তানগুলো তার মা বাবাকে যথাযথভাবে লালন পালনের দায়িত্ব নেবে। সুতরাং আজ আমরা দেখতে পাচ্ছি অনেক মা বাবারা বৃদ্ধাশ্রমে, তাদের আশ্রয় হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা খুঁজি দেখতে পাই, ওই মা বাবাগুলো তাদের সন্তানের অধিকার এগুলো পালন করেনি। তাদের সন্তানের যে অধিকার রয়েছে সে অধিকার একটাও মানেনি। সন্তানকে যে ধর্মীয় শিক্ষা দিতে হবে তাও করেনি, আদব আখলাক শিক্ষা দিতে হবে তাও করেনি। শুধুমাত্র জন্ম দিতে পারে, জন্ম দিয়েছে, রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে। ওই সন্তানগুলো বিচ্যুত হয়ে গেছে, দলালা প্রান্ত হয়ে গিয়েছে, যেখানে সেখানে আড্ডা দিচ্ছে, মা বাবাকে মানতেছে না, উস্তাদকে মানতেছে না, মুরব্বীদেরকে মানতেছে না, অনলাইন গেমে আসক্ত হয়ে গেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, রাত 11টা 12টা পর্যন্ত বাহিরে বাহিরে ঘোরাফেরা করতেছে। ইয়াং বয়সের যুবকরা, কিশোররা বিভিন্ন ফায়সা কাজে আড্ডা দিচ্ছে, মাদক কাজে আড্ডা দিচ্ছে, মাদক সেবন করছে, বিভিন্ন নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ওই মা বাবাগুলো সন্তানের অধিকারগুলো পালন করেনি। সন্তানের অধিকার, হুকুকুল আওলাদ আই হুকুকুল আবনা, সন্তানের যে অধিকার রয়েছে সে অধিকারগুলো না মানার কারণে আজ এই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সন্তানের কোনো দোষ আমি দেখছি না, তার ব্যাকগ্রাউন্ডে দোষ হচ্ছে মা বাবার। ওই মা বাবা যদি সন্তানের হক আদায় করত, তাহলে ওই সন্তান অবশ্যই অবশ্যই বৃদ্ধকালে তার মা বাবাকে লালন পালনের দায়িত্ব নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, যারা উম্মত তাদের মধ্য হতে যারা মা বাবা হবে তাদেরকে আদেশ করেছেন তাদের সন্তানের কি দায়িত্ব, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেছেন। আমি যে কথাটি 13 নম্বর পয়েন্টে বলবো, 13 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর ফরজ। সন্তানকে এত পরিমাণ শিক্ষা দিতে হবে যেই শিক্ষা পেয়ে ওই সন্তান আদবওয়ালা হবে, ওই সন্তান আখলাকওয়ালা হবে, ওই সন্তান দুনিয়া এবং আখিরাতে নাজাত পাবে, ওই সন্তান দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। অতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর ওয়াজিব। আজ আমরা দেখতে পাচ্ছি মা বাবা চলে এক লাইনে আর তার সন্তানেরা চলে অন্য লাইনে। কেন? মা বাবার কাছেও ধর্মীয় শিক্ষা নাই, তার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে না, সন্তানদেরকে সকালে ঘুম থেকে উঠায়া মুক্ত হয়ে পাঠায় না,
মাদ্রাসায় পাঠায় না, মাদ্রাসায় তাদের সন্তানকে পড়ায় না, ভর্তি করায় না, কেননা সেই সন্তানগুলো চাকরিজীবী হবে না, সরকারি চাকরি হবে না, সেই সন্তানগুলো ম্যাজিস্ট্রেট হবে না, ব্যারিস্টার হবে না মাদ্রাসায় পড়লে। সেটা মনে করে তারা তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ায় না, তাদের সন্তানগুলোকে স্কুলে কলেজে পড়াই শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার আশায়। আজ আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্ররা যারা মাস্টার্স ডিগ্রি পাস করেছে তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আপনি একবার ভেবে দেখুন, একজন মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন না যেই মাদ্রাসার ছাত্র যে ধর্মীয় জ্ঞান অর্জন করেছে, যে ব্যক্তি আল্লাহকে মানে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, ওই সমস্ত মাদ্রাসার ছাত্ররা কখনো রাস্তায় রাস্তায় ঘুরে না। অন্তত 4-5 হাজার টাকার চাকরি করে হলেও ওই সমাজের মধ্যে সুন্দরভাবে চলে। ওই মাদ্রাসার ছাত্র একজন মুরব্বী দেখলে মুরব্বীকে সালাম দেয়, একজন বড় লোক দেখলে তাদেরকে সালাম দেয়, মা বাবাকে সম্মান করে, এলাকাবাসীকে সম্মান করে, যত্র তত্র সিগারেট খায় না, যত্র তত্র গাঞ্জা খায় না, যত্র তত্র নেশায় লিপ্ত থাকে না। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে তার ধর্মীয় শিক্ষা অর্জন হয়েছে, তার মা বাবা তাকে ধর্ম শিক্ষা দিতে পেরেছে। যখন মানুষ ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারবে, তার কাছে নমনীয়তা চলে আসবে। ওই ধর্মের শিক্ষা তো এমনই শিক্ষা যে শিক্ষা অর্জন করলেই মানুষ কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রাখে না। সুতরাং ধর্মীয় শিক্ষা এতই গুরুত্বপূর্ণ, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার উপর ওয়াজিব করে দিয়েছেন। আরো একটি কথা বলে নিই, আপনি এমন কোন এই পৃথিবীর বুকে আলেম উলামা মাদ্রাসার ছাত্রদেরকে পাবেন না, তাদের মা বাবা তাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়েছে। এই ধর্মীয় শিক্ষা পেয়ে ওই সন্তানগুলো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, আপনারা পাবেন না। আপনি একবার বৃদ্ধাশ্রমে যান, সেখানে দেখবেন শত শত হাজার হাজার মানুষ অনেক কষ্ট করছে, প্রত্যেকটা মানুষ বৃদ্ধ। তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, তারা বলবে আমার এক একটা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, আর্মি, তারা এইভাবে জবাব দিবে। দেখেন ওই সন্তানগুলোকে এত পরিমাণ শিক্ষিত করেছে, শেষ পর্যন্ত ওই মা বাবার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। আর মাদ্রাসা প্রায় বাংলাদেশের প্রায় মাদ্রাসাগুলোতে প্রায় বলতে গেলে ফ্রিতে শিক্ষা দেওয়া হয়। ওই যে ফ্রিতে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে ভর্তি করাতে চায় না, অথচ ওইখানে ভর্তি করাইলে কি ফায়দা? আপনার মৃত্যু ঘরের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে। আবার শুধু তার মধ্যে ফায়দা নয়, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন পড়ে যাবেন, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ভালো আমল করতে পারে, ইমানের সাথে ইন্তেকাল করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানগুলো আপনার জন্য সুপারিশ করবে। সুতরাং আমাদের প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করানো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, যে শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর আপনি যেই শিক্ষাকে বড় শিক্ষা মনে করছেন, সেই শিক্ষা শুধু দুনিয়ামুখী, দুনিয়ার মধ্যে আবার পরিপূর্ণ সফল কাম হয় না তারা। আপনি দেখেন, আপনি একটু ঘর থেকে বের হন, মানুষের অবস্থা জানুন, তখন আপনার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব কেমন। তাহলে সন্তানের অধিকারের 13 নম্বর পয়েন্টে যে বিষয়ে কথা বলতেছি সেটি হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার উপর এটি ওয়াজিব করে দিয়েছেন। ওই মা বাবা তার সন্তানকে 1 নম্বর শিক্ষা দিবে আদব শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে বাইহাকির মধ্যে এসেছে 8291 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মা বাবার অধিকার, এগুলো কাজ করলে মা বাবার অধিকার হয়।
মা বাবার অধিকারের সম্পর্কে বহুল আলোচিত রয়েছে। অনেক মানুষরা তাদের মুখ দিয়ে মা বাবার অধিকার সম্পর্কে বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কি কোনো অধিকার আছে কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের অধিকারের সম্পর্কে বলছেন, আইয়ুহাসসিনা ইসমা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার জন্য সুন্দর একটি নাম নির্বাচন করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইয়ুহাসসিনা আদাবা, ওই সন্তানকে আদব শিক্ষা দিবে। আল্লাহর নবী বলছেন, যখন তোমার সন্তান দুনিয়াতে আসে ওই সন্তানকে আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দেওয়া আল্লাহর নবীর অর্ডার, আদব শিক্ষা দিতে হবে। যখন আপনার এই সন্তানকে আদব শিক্ষা দিবেন, আপনার সন্তান আপনার সাথে কখনো বেয়াদবি করবে না। এখন আমরা দেখি শত শত সন্তানরা তাদের মা বাবার সাথে জবাই করে। ঐশীর মতো মেয়ে তার মা বাবাকে হত্যা করেছে, কল্লাকে আলাদা করে দিয়েছে, কারণ তার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। এইভাবে শত শত মানুষ আপনারা দেখবেন যারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে, যারা মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে হত্যা করে। এর অন্যতম কারণ হচ্ছে তাদের ভিতরে ধর্মীয় শিক্ষা নেই, আদব আখলাক নেই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমানি তরবিয়ত দিতে হবে। ইমানি তরবিয়ত দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা সর্বপ্রথম নিজেদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, এরপর তোমার আহাল, তোমার স্ত্রী সন্তান তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? তার মানে আপনার সন্তান জাহান্নামে চলে গেল, আপনার স্ত্রী জাহান্নামে চলে গেল, ওই জাহান্নাম থেকে উদ্ধার করতে আপনাকে বলা হয়নি। আল্লাহ পাক আপনাকে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ পাক এমন কিছু কাজ দিয়েছেন যে কাজগুলো করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ওই সমস্ত কাজগুলোর আদেশ তোমাদের সন্তানদেরকে করো। তোমাদের সন্তান যেন ওই সমস্ত কাজগুলো করে, তোমরা এই পদ্ধতিটুকু অবলম্বন করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তবারির মধ্যে এসেছে, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আল্লিমুহুম, তাদেরকে শিক্ষা দাও, ওয়া আদ্দিবুহুম, তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও। তাদেরকে আদব কায়দা শিখাও। এক নাম্বার হচ্ছে তাদেরকে শিক্ষা দাও। শিক্ষা মানে কোন শিক্ষা? শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের ধর্মীয় শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকে ধর্মীয় শিক্ষা দাও, এরপর আদব শিক্ষা দাও। এগুলো হচ্ছে ঈমান, এগুলো হচ্ছে ঈমানি তরবিয়ত। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে ঈমানি তরবিয়ত দিতে হবে। এখন দেখা যায় কোন সন্তান মাত্র কথা বলতে পারে, এমন অবস্থায় তাকে শিখায় টাটা। কাউকে বিদায় দেওয়ার সময় কি শিখায়? টাটা শিখায়। এগুলো খ্রিস্টানীয় কালচার, খ্রিস্টীয় কালচার এগুলা। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সন্তানদেরকে কি শিখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বল দিয়েছেন, ওই সন্তান যখন মুখ ফুটে তখন ওই সন্তানের মুখ দিয়ে যেন আল্লাহ আল্লাহ বাইর হয়, এটা শিক্ষা দেন। কিন্তু এটা শিক্ষা না দিয়ে যেগুলো খ্রিস্টীয় কালচার সংস্কৃতি সেগুলো আমাদেরকে শিখায়, অথচ সেগুলো সম্পূর্ণরূপে হারাম। তাহলে গেল দ্বিতীয় নাম্বার, ঈমানি তরবিয়ত দিতে হবে প্রত্যেকটা মা বাবার উপর। তৃতীয় নাম্বার হচ্ছে ওই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। ওই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া মা বাবার উপর ওয়াজিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 495 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও। কখন আদেশ দিবা? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন ওই সন্তানগুলোর বয়স 7 বছর হবে। 7 বছর হওয়ার সাথে সাথে ওই সন্তানগুলোকে নামাজ পড়ার জন্য আদেশ দিবে, নামাজ পড়ার জন্য বলবে। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়ে যাবে তখনও তাদেরকে নামাজের আদেশ দিবে। যখন নামাজের আদেশ দিবে
ওই সন্তানগুলো যখন নামাজ পড়বে না, ওয়াদ্রিবুহুম, তাদেরকে প্রহার করবে, তাদেরকে মারবে। এখন দেখা যায় ওই সন্তানগুলোকে মা বাবা ঘুম থেকে ডাকে না। আরে নামাজে তো দূরের কথা, মুক্ত পড়ার পর্যন্ত ওই সন্তানগুলোকে তাদের মা বাবা তাদেরকে ডাকে না। শীতের মধ্যে যদি ওই সন্তানগুলো ঘুম থেকে উঠে, ওই সন্তানগুলোর অনেক কষ্ট হবে। সন্তানের জন্য এত মায়া মমতা, এত দরদ, যখন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে, আপনার সমস্ত শরীর টকবক টকবক করে যখন সিদ্ধ হতে থাকবে, তখন ওই সন্তানের প্রতি, যে সন্তানের প্রতি আপনি মায়া মমতা দেখিয়েছেন, সেই সন্তান হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, আপনাকে মা বলে পরিচয় দিবে না। সুতরাং আপনি কার জন্য এত মায়া মমতা দেখিয়েছেন, এত ভালোবাসা দেখিয়ে ওই সন্তানের গায়ে শীত লাগবে, এই জন্য ওই সন্তানকে ঘুম থেকে জাগ্রত করেননি, সেই সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আসামি হয়ে দাঁড়াবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এখনো সময় আছে। অবশ্যই আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, আমাদের সন্তানদেরকে সকালে ঘুম থেকে জাগিয়ে দিতে হবে, মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য, মুক্তবে যাওয়ার জন্য জাগিয়ে দিতে হবে। কারণ এগুলো হচ্ছে দুনিয়া এবং আখিরাতের পুঁজি। যদি এই পুঁজি না থাকে তাহলে কখনো কেউ লাভবান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে এইভাবে বলেছেন, সন্তানের হক আদায় করার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য। এরপরে আল্লাহর নবী বলছেন, যখন 10 বছর পার হয়ে যাবে, ওই সন্তান যখন নামাজ পড়বে না, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, তখন ওই সন্তানের বিছানা আলাদা করে দিবে। ওই সন্তানকে প্রয়োজন ঘর থেকে বাহির করে দিবে, ওই সন্তানের প্রয়োজন নাই। যে সন্তানকে আমি লালন পালন করব, আমার মাথার ঘাম ফায়ে ফেলে টাকা উপার্জন করে ওই সন্তানকে লালন পালন করবো, ওই সন্তানকে খাওয়াবো, ওই সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াবে, এই সন্তানকে লালন পালন করার কোনো প্রয়োজন নেই যদি ওই সন্তান 10 বছর হওয়ার পরেও নামাজ আদায় না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কঠোর নির্দেশনা, তারপরও আমরা আমাদের সন্তানকে নামাজের আদেশ করি না। আরে আমাদের সন্তানকে কিভাবে নামাজ আদায় করবো, আমরা নিজেরাই তো পড়ি না, দোষ তো আমাদের ভিতরে। সুতরাং আগে নিজেদের ভিতরে পরিশুদ্ধ আত্মসমালোচনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাহলে 3 নাম্বার হচ্ছে নামাজের শিক্ষা দিতে হবে। 4 নাম্বার হচ্ছে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন পড়া প্রত্যেক ব্যক্তির জন্য, কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত করা, এটি নফলের ইবাদত। যত নফল ইবাদতগুলো রয়েছে, সব নফল ইবাদতগুলোর চাইতে শ্রেষ্ঠ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করাকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে পরিগণিত করেছেন। কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোরআন তেলাওয়াত করা ফরজ, কোরআন জানা ফরজ। যদি আপনি কোরআন না জানেন তাহলে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হলে কোরআন লাগবে। সর্বপ্রথম নিয়ত বান্দার পড়তে হবে সূরা ফাতিহা, এটি কোরআন। এই সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে, ওইগুলাই কোরআন। ওই কোরআন যদি আপনি না জানেন তাহলে বুঝে রাখুন, তাহলে জেনে রাখুন আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। সুতরাং কোরআন জানা ফরজ, কোরআন মানা ফরজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলছেন। রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা মান শ্রেষ্ঠ। এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী কোরআন শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন শহরে শহরে গিয়ে সবাইকে কোরআন শিক্ষা দিয়েছেন। যত উম্মত ছিল প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা উম্মত আগ্রহের সাথে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য এগিয়ে এসেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে কোরআন শিক্ষা অর্জন করার জন্য। প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব, কর্তব্য তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, এটি মা বাবার উপর ওয়াজিব। গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওই সন্তানকে এমন কিছু আদব কায়দা শিক্ষা দিতে হবে যে আদব কায়দাগুলোর মাধ্যমে ওই মা বাবা সন্তানদের থেকে সম্মান পায়। ওই মা বাবার খেদমত কিভাবে করতে হবে সেগুলাও ছোটকালে ওই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, ওই বাচ্চাগুলোকে আর
শিক্ষা দেওয়ার সময় থাকবে না, আপনার কথা মানবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলে থাকে তার মধ্যেই ওই সন্তানগুলোকে মা বাবার খেদমত কিভাবে করতে হবে তা শিক্ষা দিতে হবে। যদি আপনি মা বাবার খেদমত কিভাবে করতে হবে সেটি না শিখান, তাহলে আপনি যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে আপনার বিছানায় কাতরাবেন, আপনি পানিও খাইতে পারতেছেন না, আপনি ভাতও খাইতে পারতেছেন না, কিন্তু আপনার সন্তানদেরকে যে খেদমত করার সিস্টেম শিখাননি, আপনার ওই সন্তান এসে আপনাকে এক গ্লাস পানিও খাওয়াবে না, আপনাকে এক লোকমা ভাতও খাওয়াবে না, কারণ ওই মা বাবার খেদমত কিভাবে করতে হবে সন্তান জানে না, আপনি শিক্ষা দেননি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সন্তানদেরকে মা বাবার খেদমত কিভাবে করতে হবে সেটি শিখাও, এটি শিখাতে হবে। এরপরে গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে। সন্তান যদি খারাপ কাজ করে ওই সন্তানকে ভালোর পথে আনতে হবে। ওই সন্তান খারাপ কাজ কেন করেছে তাকে জবাবদিহিতা করতে হবে, এইভাবে কঠোরতা অবলম্বন করতে হবে সন্তানের উপর। প্রত্যেকটা মা বাবা সন্তানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, সূরা লোকমানে এসেছে, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, সত্যের পথে মানুষদেরকে ডাকো, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করো। লোকমান হাকিম তার সন্তানকে এইভাবে আদেশ করছে। এখন আমরা দেখি সন্তানরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে খারাপ কাজে লিপ্ত থাকে। মা বাবা সঠিক পথে আসার জন্য বলে না, খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য তাও বলে না। এলাকার যদি কোনো গণ্যমান্য মুরব্বীরা এসে ওই সন্তানকে ডাক দেয়, তখন দেখবেন ওই মা বাবার অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে যায়, ঠিক কিনা? তখন ওই মা বাবা ওই মুরব্বীদেরকে গালি দেওয়ার জন্য, মারার জন্য এগিয়ে যায়। আরে সন্তান আমি জন্ম দিয়েছি, আমি মারবো, আমি খাওয়াবো, তোরা কে আমার সন্তানকে মারার ধরার বকা দেওয়ার? বলে নাকি বলে না? আপনাদের এলাকায় বলে না? প্রত্যেকটা জায়গায় বলে। সুতরাং তাদের মনে রাখতে হবে এগুলাই হবে জাহান্নামের কারণ।